এবার এবার আজকে রাবণ একটু ক্লান্ত হয়েছে। এদিকে খুড়া ঠাকুরও ভূমিতে দাঁড়িয়ে আছে। হনুমান গিয়ে বলছে, খুড়া ঠাকুর, আজকে যুদ্ধ করে বুঝি ক্লান্ত হয়েছ? বলে, ক্লান্ত হবে না কেন? এবার দেখো, রাবণ যুদ্ধ করে 10-30 মূর্তি রথে থেকে, আর তুমি যুদ্ধ করো সামান্য ভূমিতে থেকে। এ কথা শুনে আজ লক্ষণ বলছে, এই হনুমান, এই লঙ্কার মধ্যে, এই তো এই বনের মধ্যে আমি রথ পাবো কোথায়? তুমি রথ হবে, আমাকে রাখতে পারবে? রাখতে না পারো বলে একবারে ফোনে তুমি মাসজান হয়ে যাবে। এ কথা শুনে হনুমান যখন তাকে স্কন্ধনে দাঁড়িয়েছে, এবার আজকে সমস্ত এই রাক্ষস হনুমানের ভক্তি করতেছে ক্ষেপণ। যখন সবাই মিলে একত্রিত আঘাত করেছে, হনুমান বলেছে এখন আর কোনো যুদ্ধ কোনো বাধা বিঘ্ন নেই, এবং যাকে পাই তাকেই। এবার যখন লম্ফ থেকে পড়েছে রাবণের রথে, রথখানাকে যখন মেরেছে, একখানা রথখানা হয়েছে ভেঙে গুড়া। এমনি ভাবে একটিকে ধরে এটা কি কথা কইলো বুঝা? 20 থেকে 30 থেকে বুঝছি, আড়াইটিকে 1.5টিকে ছড়া, এটা কেমনে সব করলেন? দেন বুঝা দেন না। এই যে একটা ফুল, এই যে একটা দুইজন, এই যে একটা সিঙ্গেল আড়াইটি একটা ছেড়ে দেন না, তো দুইটি দেড়টি আর দেন না দাম কোনো কোনো দিয়ে তো না ছড়া দেন তো ছড়াক নাই তো, এবার কোনো ফুলাবেন নাই, তাই বলেছে। এবার যখন রাবণকে হনুমান একখানা চাপড় মেরেছে, রাবণ মনে মনে ভাবতেছে এটা কেডা কি করলো গো? হ্যাঁ, হনুমান তো বাবা চাপড় দিয়ে রণস্থলে গিয়ে দাঁড়িয়েছে। এবার রাবণ বলছে, এই খুড়া ঠাকুর, এবার আমি তোমার কাছ থেকে 10 দণ্ডের বিদায় নিতে বলে, মহারাজ যদি আসতে না পারো, না পারলে কি করবে? যদি না পারো বলে, আমার একটি অস্ত্র হলো, তোমার সঙ্গে এসে দেখা দিবে। এ কথা বলে আজ রাবণ বড় অপমানিত হয়ে পরণস্থল রুশ মন্দিরে গিয়ে